আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সব? আশা করি সব ভালো আছেন। তো সকালের দিকে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আবার রোদ ওঠে। তো ছাদটা আমার ময়লা হয়ে গেছিলো, তো আজকেও আবার ছাদটা পরিষ্কার করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন থরের সাইডটাও অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এই যে দেখেন থরের সাইডটা পুরো চকচকা করে ফেলছি। তো থরের সাইডটা দিয়ে তো যেহেতু মাঝে মাঝে পানি পড়ে, পানি পড়ার কারণে থরটা আমার রেগুলারলি পরিষ্কার করতে হয়। তো কালকে রাতে আমি ইঁদুর ওষুধ দিয়ে গেছিলাম। তো ইঁদুর ওষুধ দিয়ে যাওয়ার পরে যে দেখেন এখানে একটা মরে রয়েছে, আরও কিছু জায়গায় হয়তো বা আছে, ওগুলো খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে যে কি কোন কোন জায়গাগুলোতে ইঁদুর মরে আছে। তো আপনার সবাই চেষ্টা করবেন কবুতর তাপিগুলো পরিষ্কার রাখার জন্য। তো এই যে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার চিলা বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই চিলা বাচ্চাগুলো বড় হয়ে গেছে। তো এক জোড়ায় নিব, বেশি নিব না। তো পেয়ারটা কীরকম হয়েছে আর বাচ্চাগুলো কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর দেখে মাশাআল্লাহ বলবেন। আপনার ভালো করে দেখাই, এই যে দেখেন, দেখছেন, দেখতে পাচ্ছেন। তো বাচ্চা জোড়া কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর দেখে মাশাআল্লাহ বলবেন। আর এরা তো বসেই আছে। এই বাচ্চাগুলো সম্ভবত মনে সিলভার করা হবে, বাপের মতন হয়তো হইতে পারে। তো সিলভার হোক বা কালো হোক, বাচ্চা এক জোড়া উঠাইতে পারলেই হবে। তো দোয়া করবেন সবাই, বাচ্চাগুলো জানি বড় হয়ে যায়। বড় হলে অবশ্যই আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন। তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। আজকে মাদিগুলো ছাড়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।